আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে, যেটা সচরাচর আমার মনে হয় না কেউ খেয়েছেন, তবে যে খেয়েছে সে জানে এটা কতটুকু মজার। তো সবাই ট্রাই করবেন আশা করি। প্রথমে হাঁড়িতে তেল নিয়ে নিব পরিমাণ মতো। এরপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং তা কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর তা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিব মুরগির মাংস। এই পর্যায়ে মুরগির মাংসটা কিছুক্ষণ ভেজে নিলে মুরগির যে কাঁচা একটা গন্ধ আছে সেটা দূর হয়ে যায়, আর তা খেতেও খুব ভালো লাগে। তাই মুরগির মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেব। 4-5 মিনিট ভাজার পর এতে একে একে করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যেমন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। এখানে আমি একটি স্পেশাল মশলা ব্যবহার করেছি, আর তা হচ্ছে মেজবানি গরুর মাংসের মশলা। এটা আপনি যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে পিওরটা ব্যবহার করেছি, যেটা আমার কাছে খুব ভালো লাগে। মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব, যাতে করে মাংসের গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। 4-5 মিনিট কষানোর পর এতে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন আগে থেকেই সিদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দিব। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা লাগবে না, কারণ বাঁধাকপি থেকে কিছুটা পানি উঠবে, আর এটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে মাংসের সাথে মিশিয়ে নিব। তারপর তা ঢেকে দিব। পানি শুকিয়ে যখন তরকারিটা এই পর্যায়ে চলে আসবে, তখনই বুঝে নিতে হবে আমাদের মজাদার তরকারিটা হয়ে গেছে। এই পর্যায়ে তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এটা অনেক মজার একটা খাবার। সবাই অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন যে কেমন হলো। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।